নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2025-এর অর্থভাগ্য এবং কর্মভাগ্য নিয়ে। মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে আমরা নির্বাচন করতে সমর্থ করছি সিংহ রাশি জাতক জাতিকার। তাদের অর্থভাগ্য এবং কর্মভাগ্য 2025 সালে কেমন থাকতে চলেছে, ভালো থাকবে কিনা, ডেভেলপমেন্ট হবে কিনা, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা পর্যালোচনা। দেখুন, প্রথমেই আপনাদের জানায় 2024-এও আমরা সিংহ রাশির বেশ কিছু বিষয়ে জটিলতা দেখেছি এবং স্পেশাল আমরা যে দুটো বিষয় নিয়ে আজ কথা বলছি, এই দুটো বিষয়েই কিন্তু কোনো না কোনো ঝামেলা সিংহ রাশি পেয়েছে। দেখুন, আপনাদের দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান সব ক্ষেত্রে যে অর্থনৈতিক শুধু ডিস্টারবেন্স এনেছে তা নয়, তবে আপনার নিজেকেও অনেক ক্ষেত্রে আপনি লিমিটেড করে ফেলেছেন। অনেকের সাথে কথা হয়তো আগের মতো আর বলা হয় না, অনেকের সাথে হয়তো আগের মতো আর কানেকশন বা যোগাযোগটুকু আপনার নেই, অনেকের সাথে সম্পর্কের ডিটোরিয়েশনও হচ্ছে, দ্যাটস সেপারেট ইস্যু। কিন্তু অর্থনৈতিক অবস্থা নিয়েও সিংহ রাশির নানান ধরনের অবজারভেশন, নানান ধরনের ভাবনা বর্তমান সময়ে আমি মনে করি সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রটা মিডিও, যেহেতু দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান অষ্টমী রাহু, সিংহ প্রায়শই কিন্তু অর্থনৈতিক বিষয় নিয়ে চিন্তার মধ্যে পড়ছে। অর্থনৈতিক জটিলতা আসছে, কোনো কোনো সময় আপকামিং টাইম নিয়ে আপনাকে ভাবতে হচ্ছে যে হয়তো এখনও ঠিক আছে, কিন্তু এটা ভাবতে হচ্ছে যে আগামীতে নিয়ন্ত্রণ করা যাবে তো। কারণ যেভাবে সমস্ত কিছুই হাতের নাগালে চলে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সিংহর একটাই চিন্তা যে কতদিন আর্থিক অবস্থাটাকে ঠিকঠাক রাখা যাবে। তো আমি মনে করি, দেখুন, 2025-এর মার্চ এপ্রিলের পর থেকে ধীরে ধীরে অর্থনৈতিক ক্ষেত্রের এনহান্সমেন্টটাও আমরা বুঝতে পারব। বিশেষত মে মাসের 15 তারিখের পর থেকে আপনি আর্থিক ক্ষেত্রে উন্নতি দেখতে পারেন। এবং যেখানে পাওনা টাকা প্রাপ্তির কথা বলি, কর্মজীবনের মাধ্যমে আর্থিক উন্নতির কথা বলি, ওভারঅল কিন্তু একটা আর্থিক উন্নতির সংযোগ আমরা লক্ষ্য করতে পারি রাশি সিংহের ক্ষেত্রে। সিংহ রাশির অনেকেই দেখবেন কিছু অর্থনৈতিক চোট বা অর্থনৈতিক ক্রাঞ্চের মধ্যেও পড়েছিলেন, যেখানে আপনার কিছু অর্থ নষ্ট হয়েছে, কিছু লগ্নি করে আপনার নষ্ট হয়েছে, কিছু বিশ্বাসে আপনার নষ্ট হয়েছে। যাই হোক, যেগুলো নষ্ট হচ্ছে সেগুলো তো হয়েছেই। এখন আমাদের যেটা করার, যেটা আমাদের জানার, যে হোয়াট নেক্সট, এরপরে আমরা কতটা নিয়ন্ত্রণ করে এগোতে পারব, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি আপনাদের জানাই অনেকটাই নিয়ন্ত্রণ করে এগোনোর সংযোগ রয়েছে বা সম্ভাবনা লক্ষ্য করা যায়। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট রাখছি না বা কোনো ডাউট নেই। সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে 2025-এ, যদিও সেটি প্রথম অর্ধের শেষ থেকে, মানে মে মাস অনওয়ার্ডস আমরা ধরতে পাই। তারপরে গোটা বছরই আমরা আর্থিক ক্ষেত্রের একটা পজিটিভিটি লক্ষ্য করতে পারবো। এবং দ্বিতীয় কেতুর যে ট্রানজিট, দ্বিতীয় কেতু রাহু অষ্টমী এবং অষ্টমস্ত রাহু থাকার কারণে আমরা বিগত সময় আলোচনা করতাম 2023-এ, মনে করে দেখুন যে কন্যা রাশির র্যান্ডম বিভিন্ন রকম প্রবলেম কন্যা রাশির রয়েছে, আজকে এটা কালকে সেটা, এবং প্রবলেমগুলো যেন কোনোভাবেই মিটতে চাই। বর্তমানে সেই একই অবস্থা কিন্তু ফেস করে সিংহ রাশি জাতক জাতিকা। তাদেরও অনেক প্রবলেম মিটতে চাইছে না। আজকে এই প্রবলেম, হঠাৎ করে আরেকটা প্রবলেম, এবং আর্থিক বিষয় নিয়ে, প্রফেশনাল বিষয় নিয়ে সিংহ রাশির একটা লার্জ পিপল তারা কিন্তু এই প্রবলেমের মধ্যে। অনেকে বিদেশে গিয়ে ইভেন ফেসে আছে, জানেন, যারা কিছুদিন আগে হয়তো বিদেশে গিয়েছিলেন, যাওয়ার পর থেকে দেখলেন এমন কিছু সাডেন চেঞ্জ যেটি আপনাকে, আপনি কর্ম পরিবর্তন করেছেন মে মাসের পর, কিন্তু এমন কিছু সাডেন চেঞ্জ আপনি করেছেন যার প্রভাবে আপনার নতুন অফিসে কিছু সমস্যার জায়গা কিন্তু দেখাচ্ছে। আর আমি মনে করি সিংহ রাশির জাতক জাতিকাদের এই যে প্রবলেম, এই যে সমস্যা, এটা প্রকৃত অর্থেই 2025-এর রেজলিউশনে মিটে যাওয়া উচিত, এবং সেটি অবশ্যই মে মাস থেকে সংগঠিত হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সিংহ রাশির প্লাস পয়েন্টগুলো আগে বোঝার চেষ্টা। দেখুন, প্রথমত একাদশে বৃহস্পতির অবস্থা, যদিও সেটি মে মাস থেকে, তার আগেও বৃহস্পতি নেগেটিভ থাকছে না, সে 10-তে থাকে, বাট একাদশে বৃহস্পতি
অনেক বিষয়ের সমস্যা গ্লানি থেকে আপনাকে উপরে উঠতে, ডেভেলপমেন্ট করতে সহায়তা। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো রাহু কেতুর অ্যাক্সিস চেঞ্জ। রাহু অষ্টম থেকে সপ্তমে আসবে, কেতু লগ্নে আসবে। হেলথ রিলেটেড কয়েকটি নতুন প্রবলেম আসতে পারে, দ্যাট সেপারেট ইস্যু, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু আর্থিক ভাগ্যে, শত্রু ভাগ্যে যথেষ্ট উন্নতি সিংহ রাশির জাতক জাতিকারা 2023 পাবে, এবং সেটা রাহু কেতুর অ্যাক্সিস পরিবর্তন হওয়ার পর। তবে 29শে মার্চের পর যখন শনি তার প্রথম ধায়াটা শুরু করবে, ঠিক এই সময় শনি তার তৃতীয় দৃষ্টি কিন্তু দেবে আপনার রাশি সাপেক্ষে, রাশির দশমে, আপনার রাশি সাপেক্ষে রাশির তৃতীয়, এবং আপনার রাশি সাপেক্ষে নিশ্চিতভাবে রাশির পঞ্চম। তার মানে কর্মজীবন প্রভাবিত হবে, প্রভাবিত হবে অর্থনৈতিক ভাগ্য, স্বনিয়ন্ত্রিত পেশাবৃত্তি, মনোবৃত্তি, কিভাবে এগোবো, এই কনফিডেন্স প্রভাবিত হতে পারে। তবে এই প্রভাবান্বিত হওয়ার সম্ভাবনা এপ্রিল মাস এবং মে মাসের প্রথম 15 দিন, তারপরে প্রভাব অনেকটাই মৃদু হয়ে যাবে। অ্যাকচুয়ালি 2025-এ আপনাদের ধায়া শুরু হলেও ধায়ার এক্সট্রিম নেগেটিভ প্রভাব আপনি 2025-এ পাবেন না। তার অনেকগুলো রিজন রয়েছে। আমরা যেখানে মেষ রাশির ক্ষেত্রেও দেখেছি যে তাদেরও 7.5 শুরু হলেও নামেই শুরু হবে, কাজে নয়, তেমনি সিংহর ক্ষেত্রেও নামেই ধায়া শুরু হবে, কাজে নয়। হ্যাঁ, 1.5-2 মাস বা আরেকটু 19-20 সময় হয়তো ভুগতে হতে পারে, বাট মাসের সংখ্যাটা বড়ই কম। উপরন্ত পজিটিভিটি বেশি থাকবে। অষ্টমে শনি অবস্থান করার পর যখন জুলাই থেকে নভেম্বর পর্যন্ত তার রেট্রোগ্রেড মোশন থাকবে, তখন ধায়ার অত নেগেটিভিটি আপনাদের লাইফে আসবে না বলে আমি অন্তত মনে। তবে প্রথম দিকে এপ্রিল বিশেষ করে এবং মে মাসের প্রথম 15 দিন একটু সচেতনতা রাখতে হবে, যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে, যে কোনো চেঞ্জের ক্ষেত্রে, লাইফ ওরিয়েন্টেড যে কোনো ডিসিশন গ্রহণ করার ক্ষেত্রে এই সময়টি খুব সেন্সিটিভ। এই সময়টিকে খুব সতর্কতার সাথে ডিল করতে হবে, তাহলে আমরা একটা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারি, দেখুন, একটা বিষয় আমাদের কারোরই অজানা নয় যে সিংহ রাশির জাতক জাতিকাদের বিগত দিনে যারা কর্ম পরিবর্তন করার চেষ্টা করেছেন, অনেক রকম প্রতিবন্ধকতা এসছে। বিশেষ করে যারা একবার চাকরি চলে গিয়েছে, তারপরে একটা ইন্টারভাল ছিল, দেন আপনি ট্রাই করেছেন কর্ম নতুন করে পাওয়ার জন্য অ্যাজ এ ফ্রেশার, তখন গিয়ে সমস্যাগুলো কিন্তু সিংহের অনেকটাই রয়েছে। এবং বলা যেতে পারে একটু এজেড পার্সন যারা রয়েছেন, কিন্তু এখনও ইচ্ছা রয়েছে কর্মজীবনের সাথে কানেক্টেড থাকার, এবং আমি মনে করি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো পজিটিভিটিটাই আসবে। 2025-এও আমরা এই ধরনের বিষয়ে ধনাত্মকতা দেখতে পাই। বর্তমানে যে বা যারা সেইভাবে পজিটিভিটিটাকে ফিল করতে পারছেন না, সেইভাবে ধনাত্মকতার জায়গাটাকে রিয়েলাইজ করতে পারছেন না, আই স্ট্রংলি বিলিভ, আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে সিংহ, কর্মজীবনে নতুনভাবে প্রবেশ করার সংযোগ 2025 আপনাকে কিন্তু উপহার। 25 সালের যদি আমরা নিউমেরিক ভ্যালুটা বের করার চেষ্টা করি, দেখুন 2025, এটা কিন্তু মঙ্গলের সংখ্যা। 2025 225, তার মানে 9, আর মঙ্গল আপনার ভাগ্য। তাহলে ভাগ্যস্থান রিলেটেড বিষয়েও যথেষ্ট উন্নতির একটা সংযোগ বা সম্ভাবনা, যাই বলি না কেন, সেটা আমরা দেখতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে। সিংহ রাশির জন্য 2025 একটা বেটার ইয়ার, একটা বেটার টুমরো কিন্তু অপেক্ষা করে। আমরা ফার্দার চলুন আলোচনা করি। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যারা কর্মজীবী রয়েছেন, চাকরি করছেন কিন্তু অ্যাটমসফিয়ার ভালো না, শত্রুতা ফিল করছেন, নানা রকমের অন্যান্য প্রতিবন্ধকতাগুলো আসছে, সেগুলোকে কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব, ইয়েস, আমাদের এটা জানতে হবে। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে সিংহ একভাবে এগিয়ে থাকবেন মে মাসে 15 তারিখে, এটা নিয়ে কোনো ডাউট নেই। প্রথম দিকটাও বছরের খারাপ যাবে না, তবে এপ্রিল মাস এবং মে মাসের প্রথম অর্ধ, মানে মে মাসের প্রথম 15 দিন
এই সময়কালটা কিন্তু একটু চিন্তা। চাকরি পরিবর্তন ওই সময় না করাই ভালো। যে কোনো হঠকারী ডিসিশন পরবর্তীকালে সমস্যা বৃদ্ধি করতে পারে। তাই উই হ্যাভ টু আমাদের অনেক বেশি সচেতনতা রাখতে হবে। 2025 এপ্রিল মাস এবং মে মাসের প্রথম 15। আদারওয়াইজ আমি মনে করি কর্মজীবনের ডেভেলপমেন্ট এগুলো দেখা যাবে। বেশ কিছু বিষয়ে ধনাত্মকতা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। আমি পার্সোনালি মনে করি আপনাদের উন্নতির ক্ষেত্রে যে বাধা বিঘ্নগুলো সাধারণত ইউজুয়ালি আসে, সেগুলো অনেকটাই কিন্তু মৃদু হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের এর পরের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, অনেকেই বিদেশে যেতে চাইছেন, ফরেনের ইচ্ছা রয়েছে। দেখুন, ইচ্ছা তো অনেকের থাকে, বাস্তবায়িত হয়তো অনেক ক্ষেত্রে হয় না, আর অনেক ক্ষেত্রে হয়। সময় দিলে সবারই। সিংহ রাশির 2025 বিদেশ যাওয়া সাডেন ডিসিশন নেওয়াটা তো আমি কোনোভাবেই সাপোর্ট করি না। তবে এপ্রিল এবং মে মাস বাদ দিয়ে যদি কোনো সুযোগ আসে, সেই সুযোগ নিয়ে ভাবা যেতে পারে। সেই সুযোগের সদ্ব্যবহার করার জন্যই পরামর্শ দিই। চেঞ্জ অফ জব, এটা নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু চেঞ্জ অফ লোকেশন কি হতে পারে? স্থান পরিবর্তনের সংযোগ কতটা রয়েছে? আমি মনে করি সিংহ রাশির জাতক জাতিকাদের স্থান পরিবর্তনের সংযোগও 2025 কিন্তু দেখা যাবে। ট্রান্সফার বা এই ধরনের চেষ্টায় যারা রয়েছেন, অনেকটা কষ্ট করেছেন বিগত দিনে, কোনোভাবেই সম্ভব হয়নি। দেখবেন সুযোগ আসবেই, সম্ভাবনা আসবে। আপনারা তো ঠিক নাহলে এতদিন হয়েছে। আচ্ছা, এর পরের বিষয় নিয়ে আলোচনা করা যাক। সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের ব্যবসা, সেটা কতটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনায় রয়েছে। দেখুন, ব্যবসা সিংহ রাশির মধ্যে আমরা অনেক প্রভাবশালীকে দেখি। অনেকেই রয়েছেন তারা কিন্তু প্রটিন বিভিন্ন এজেন্সির সাথে যুক্ত। ওভারঅল ব্যবসার জায়গাটা কিন্তু 2025 সিংহ রাশির পজিটিভ হবে। দু একটা বিষয়ে সচেতনতা রাখতে হবে। হঠাৎ করে ইনভেস্টমেন্ট করা যাবে না। এমনিতে খুব নেগেটিভ ব্যবসা হবে। প্রোটিনের ব্যবসা, কনস্ট্রাকশনের ব্যবসা, মাছের ভেরি, ফিশারির সাথে যারা যুক্ত, ডেভেলপমেন্ট পাবে। যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের রিসর্টের সাথে, যে কোনো ধরনের রেস্টুরেন্টের সাথে, পজিটিভিটি রয়েছে। অনেকটা দক্ষতা বিকশিত হতে লক্ষ্য করা যাবে সিংহ রাশি জাতক জাতিকাদের যারা কাঠের ব্যবসা এবং শৌখিনতা কেন্দ্রিক কোনো বিষয়ের সাথে যারা সংযুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু 2025 অনেকটা বেটার যায়। তবে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের থেকেও এগিয়ে থাকতে পারে কাঠের ব্যবসা 2025। তবে ভারী দ্রব্যাদির ব্যবসা মিলিয়েও গড়ছে। লোহার ব্যবসা নিয়ে সচেতনতা রাখতে হচ্ছে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। ওভারঅল আমরা যদি স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে আলোচনা করি, দেখুন পঞ্চমপতির দশমে অবস্থানে এখনো যে স্বনিয়ন্ত্রিত পেশা খারাপ যাচ্ছে, এটা আমি মনে করি। তবে খুব ভালো জায়গায় যে রয়েছে, এটাও মনে করি না। তাহলে কি মনে করছি, 2024 তুলনায় 2025 আহামরি ডিফারেন্স অন্তত সেলফ প্রফেশনে হবে না। তবে সেলফ প্রফেশনে যে লিমিটেশনগুলো আপনার বর্তমানে রয়েছে, অনেক ক্ষেত্রে আপনি বারংবার লিমিটেড হয়ে যান। লক্ষ্য করবেন যে আপনি এগোতে গিয়ে বারংবার পিছিয়ে আসছেন, বারংবার নানা রকমের প্রতিবন্ধকতা আপনি ফেস করছেন। এই ধরনের বিষয়বস্তুতে অনেকটা ডেভেলপমেন্ট দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি যদি রাশিটি আপনার হয়ে থাকে সিংহ রাশি। ওভারঅল সিংহ রাশির অর্থনৈতিক ক্ষেত্রে এবং কর্মজীবন নিয়ে আমি 24-এও কিছু পজিটিভিটি পেয়েছি। তবে 25-এ কয়েকটি বিষয় আরও ভালো হবে, অনেকটা ছাপিয়ে যাবে। এবং অবশ্যই আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা ইত্যাদি যে দশা ক্রমগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনাকে অনেকটাই সাপোর্ট করবে গ্রো করার জন্য। সো এটা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা, দুর্ভাবনা, টেনশন কোনোটাই করার প্রয়োজনীয়তা নেই বা প্রাসঙ্গিকতা নেই। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর থাকতে হবে অনেক বেশি অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রীরাম।